হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে যখন 5টার সময় উঠলাম তখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম একচোট মনে হলো সকালের দিকে বৃষ্টি হয়ে গেছে। আর ওইদিকে আমি দুষ্টুকে তুলে দিলাম, কারণ আজকে সবাই স্কুলে যাবে। দুষ্টু তো আগে যায়, সেই জন্য ওকে আগে তুলে দিলাম। আর এদিকে আমি বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তবে কি জানো তো, দুষ্টুকে নিয়ে যখন রাস্তায় বেরোই তখন না একদম জোরে বৃষ্টি নেমে গেছিল। কিন্তু কতদিনই আর বৃষ্টির কারণে স্কুল বন্ধ করা যাবে বলো তো। আর এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটাকে খুব ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর অফ ক্যামেরায় আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন বারান্দাটা ঝাড় দিয়ে নেব। আর উঠোনে তো যাওয়া হয়নি, কারণ বৃষ্টি দেখলাম বেশ ভালোই পড়ছিল। তো সেই জন্য এই দুয়ারের গোড়ায় জল দিয়ে দেবো একটু, কারণ ঝাড় দিয়েছি, নোংরাগুলো তো রয়েছে। তাই এখন এই দুয়ারের সামনেটায় জল দিয়ে দেবো। আর গেটটা জানো তো প্রচণ্ডভাবেই ভেজা ছিল, আর আমাদের এই উঠোনটা জানো তো একটু জল পড়লেই ভীষণ স্লিপ হয়ে যায়। তবে যদি একটু ঝাড় দেওয়া যায় সেক্ষেত্রে স্লিপটা কিন্তু একটু কম হয়। তবে বৃষ্টির জন্য না ঝাড়ও দিতে পারিনি দুদিন ধরে। আর এদিকে নিজেও একটু ফ্রেশ হয়ে মুখটা ধুয়ে নিলাম। আর ওইদিকে দুষ্টুকে হরলিক্স বানিয়ে দেবো, তার জন্য গরম জল করে নিচ্ছি। আর হরলিক্সটা করে দিয়েই তারপরে আমি আজকে টিফিনটা করে নেব। কালকেই টিফিনের জোগাড় সমস্ত হয়ে গেছিলো। হাজব্যান্ড কালকে রাত্রিবেলা দেখলাম ব্রেড নিয়ে এসেছিলো, আর ঘরে তো আমার সমস্ত সবজি বলো চিজ বলো সব কিছুই রয়েছে। তাই ভাবলাম আজকে দুজনকেই ব্রেড পিৎজা করে দেবো। তো দুষ্টুকে আগে করে দিয়েছি। আর পিৎজা জিনিসটা না একটু ঠান্ডা হলে খেতে খুবই বাজে লাগে। তাই দুষ্টুকে স্কুল যাওয়ার আগে করে দিয়েছি, আর তোজো যাওয়ার আগে তোজোকে আবার করে দেবো। কারণ টিফিনটা এখন করে দিই ঠিকই, ওদের তো খেতে অনেকটাই দেরি থাকে। আর এদিকে কথা বলতে বলতে আমি ব্রেডগুলোর মধ্যে একটু সস আর মিওনিজ মাখিয়ে নিচ্ছি, আর তার উপর দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম আর সুইট কর্ন দিয়ে দেবো। এই ভেজিটেবলসগুলোই দেবো। আর এর ওপর দিয়ে বেশ কিছুটা করে চিজ দিয়ে দেবো। আর আজকে না এই পিৎজাগুলো একটু কড়াইতেই সেঁকে নেব। এক্ষেত্রে না ওই যে ব্রেডের পিছন দিকটাও বেশ ভালো মরমরে সেঁকা হয়ে যায়। তো এইভাবেই দুজনকে কিন্তু আজকে ব্রেড পিৎজা বানিয়ে দিয়েছি। আর দেখবে বাচ্চারা কিন্তু পিৎজা খেতে বেশ পছন্দ করে। সেটা তুমি যেরকম পিৎজাই করে দাও না কেন, আমাদের বাড়ির বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর ওপর দিয়ে এখন অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। তারপরে কড়াইতে দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে ওই 3 থেকে 4 মিনিট মতন ঢেকে রাখলেই কিন্তু খুব ভালোভাবে চিজটা মেল্ট হয়ে যাবে। আর এইদিকে দেখো দুষ্টুকে এখন টিফিনটা প্যাক করে দিচ্ছি। আজকে গলার ভয়েসটা হয়তো তোমাদের একটু হলেও অন্যরকম লাগতে পারে। আসলে জানো তো ভীষণভাবে ঠান্ডা লেগেছে, আর গলাটাও খুব ব্যথা করছে। আমি একদম হালকাভাবে আজকে কথা বলছি। আর ওদিকে দুষ্টুকে স্কুলে দিয়ে এসে আমিও স্নান করে নিয়েছি, সাথে পুজোটা সেরে নিয়েছি। আমাকে মুন্নির লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে। সে লিখেছে, তুমি যে আমার নাম নেবে আমি ভাবতেও পারিনি। আমি প্রথমবার কমেন্ট করছি, তাও তুমি আমার নাম নিলে। খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে, এইভাবে এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ দিদি, তুমিও এইভাবে আমার পাশে থেকো। আর দেখো, কমেন্ট কেউ প্রথমবার আর দ্বিতীয় করবার জন্য নয়। আমি কিন্তু চেষ্টা করি প্রতিদিন সবার কমেন্ট পড়ার, এমনকি তাদের নামও নেওয়ার। এতে আমারও খুব ভালো লাগে। আর তোমরা আমার মুখে নামটা শুনতে পেরে অনেকেই বলেছো, ভীষণ ভাল লাগে। আর ওদিকে পুজো সেরে এখন চলে এসেছি রান্নাঘরে, দুজনের জন্য চাটা করে নিয়েছি। আর তারপরে বললাম তোজোকেও সেম আজকে টিফিন দেবো। তো তোজোর জন্য আমি 2টো ব্রেড করে দিলাম। আর এইদিকে এখন তোজোর টিফিনটা গুছিয়ে দিচ্ছি। আর জানো তো, টিফিনটা গুছিয়ে দেওয়ার পরেও আজকে আমার হাতে বেশ অনেকটাই সময় ছিল। ওই সুযোগে আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আসলে দেখবে বাড়ি থেকে যেই বেরোক না কেন, আর যে কাজের উদ্দেশ্যেই বেরোক না কেন, বাসি বিছানা এইভাবে পড়ে থাকতে দেখলে ভীষণ খারাপ লাগে। তাই চেষ্টা করি যদি সময় হাতে বেশি থাকে সেক্ষেত্রে তোজো যাওয়ার আগেই এই বাসি বিছানাটাকে তুলে নেওয়ার। আসলে কি জানো তো, একটা সুগৃহিণী কিন্তু পারে একটা অগোছালো সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে। তার কঠোর পরিশ্রম দিয়ে কিন্তু একটা অগোছালো সংসার যেভাবে গুছিয়ে রাখে, সেরকমভাবেই সংসারের অনেক ছোটোখাটো আচার বিচার আছে, যেই নিয়মগুলো মেনে চললে কিন্তু প্রতিনিয়ত আমাদের সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে।
তো আমিও চেষ্টা করি একটু আচার বিচার এই বাসি জিনিসগুলো মেনে চলার, কিন্তু কি আর করবো জানো তো, এই কদিন বৃষ্টির জন্য বাসি জামা কাপড় আমার সেই জমেই যাচ্ছে, কিছুই কাচা ধোয়া করতে পারছি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। সাইডে এখন বেড সাইড টেবিলটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। আসলে টেবিলটা খুব একটা নোংরা হয়নি, কিন্তু যেহেতু প্রতিনিয়ত এটা ব্যবহার করা হয়, জিনিসগুলো অগোছালো হয়ে থাকে। আর এখানে যেহেতু আমাদের প্রতিদিনের রিমোটগুলো থাকে, তো সেটাকেই জায়গা মতন রেখে দিলাম। আর ওই কাজগুলো সেরে এদিকে দেখো তোজুকে আমি গাড়িতে তুলে দিয়ে আসতে যাচ্ছি, আর এসে এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি। আমাকে মিলন সাথী চ্যানেল থেকে সাথী কমেন্ট করেছিল, সে লিখেছে, দি তোমার সিদ্ধান্তে আমারও সহমত আছে, আগে তোজোর পড়াশোনা পরে সব কিছু, তোমার সময় মতন ভিডিও দিও। আসলে ভিডিওর টাইমিংটা একই রয়েছে, কিন্তু কখনো কখনো দেখতে গেলে দেখা যায় যে আমার ভিডিওর লেন্থটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। তো সেটা নিয়েই বললাম, তোজোর পড়াশুনো মানে অন্তত এক্সাম অবধি আমাকে ওকে যতটা সময় দেওয়ার দরকার ততটাই দেব। সেক্ষেত্রে আমার ভিডিওর লেন্থ ছোট হলে কিছু করার নেই, আগে ওর পড়াশুনো তারপরে সব কিছু। আর আজকে জানো তো কি রান্না করব, একটু ডাল সিদ্ধ বসিয়েছি, কারণ ডাল রান্না করব। আর কিছুটা ডাল হাজবেন্ডের জন্য তুলে রেখেছি, ও তো সকালবেলা একদম মানে হালকা কিছু খেয়ে যেতে পছন্দ করে, তাই ওর জন্য একটু ডাল সিদ্ধ তুলে রেখেছি, আর একটু আলু ভেজে দেব। আর এইদিকে না ফ্রিজে কিছুটা চিকেন ছিল, সেটাকে আজকে একটু কষা কষা করে রান্না করব। যেহেতু চিকেনের ঝোল রান্না করব না, তাই চিকেনের সাথে সাথে কিন্তু ডালটাও রান্না করে নিলাম। আর ওদিকে কিন্তু আমার ভাতটা অনেকটা আগেই হয়ে গেছে। আর যেহেতু আজকে একদমই হালকা পাতলা রান্না রয়েছে, তাই তাড়াতাড়ি করে দুটো গ্যাসে দুটো রান্না চাপিয়ে দিলাম। ওইদিকে চিকেনটা কষাতে কষাতে এদিকে হাজব্যান্ডের জন্য আলুটা ভাজা করে দিচ্ছি, আর ওদিকে তো ডালটা আগেই সাঁতলে নিচ্ছি। আর এখানে দেখো এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। আর চিকেনটা তো এত সকাল সকাল হয়ে ওঠে না, যেহেতু একটু কষা কষা রান্না করছি, একদমই জল দিইনি, শুধু ঢাকা চাপা দিয়েই কিন্তু আজকে চিকেনটা রান্না করেছি। ভালোই খেতে হয়েছিল, কিন্তু কি বলতো, একঘেয়ে চিকেন খেতে খেতে না আর সত্যি বলতে চিকেন খেতেই ইচ্ছা করছে না। দুপুরে আমি একটু ডাল দিয়েই শুধু খেয়েছি বলতে পারো। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে, এখন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর ইতিমধ্যে কিন্তু হাজব্যান্ডও অফিসে চলে গেছে, আর বাচ্চারা তো অনেকটা আগেই চলে গেছে। আর এখন বাড়ি পুরো ফাঁকা। দেখবে আমাদের কাজগুলো বাড়ি যখন ফাঁকা থাকে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই হয়ে যায়। আমাকে একজনকেও লিখেছিলে আমার রুটিনটা শেয়ার করতে, মানে আমি কিভাবে কাজের রুটিন শেয়ার করি। আমার খুব ইচ্ছে আছে, আমি তোমাদেরকে কালকেই আমি শেয়ার করে দেব আমি কিভাবে রুটিন মাফিক সংসারের কাজগুলো গুছিয়ে থাকি, যার ফলে আমার এত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর সবথেকে বড় কথা, বাড়িঘর ফাঁকা থাকলে কাজ কিন্তু একদম নির্দিষ্ট সময় নিজের মনের মতন করে গুছিয়ে করে নেওয়া যায়, আর সেটাও অনেক তাড়াতাড়ি। আর রান্নার শেষে যে বাসনগুলো ছিল সেগুলোকেই এখন মেজে নিচ্ছে। আমাকে নবিতা আরবিদি কমেন্ট করেছে, সে লিখেছে, তুমি আমার কমেন্টটা পড়েছো, খুব খুশি হলাম বোন, আমি প্রতিদিন তোমার ভিডিওগুলো দেখি। লাউয়ের খোসা ভাজি আর ইলিশ মাছ ভাজা আমারও ভীষণ প্রিয়, ভালো থেকো, আনন্দে থেকো সবাইকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবে তুমি আমার পাশে থেকো। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু রান্নাঘরটাকেও আমি ভালো করে মুছে নিচ্ছি। এখন জানো তো, রান্নাঘর আর যেই ঘরই মুছি না কেন, যতই শুকনো করে মুছি, তাও যেন ঘরগুলো এত ভিজে ভিজে লাগছে, ভীষণ অস্বস্তি লাগছে, কবে যে রোদ উঠবে কে জানে। আর এইদিকে কিছু জামা কাপড়, এগুলো না কাঁচা জামা কাপড় না, সব সময় যে জামা কাপড়গুলো পরা হয় সেগুলো দিয়েও দেখবে একটু ভিজা ভিজা স্যাঁতস্যাঁতে হয়ে যায় এই ওয়েদারের জন্য, সেগুলোকে একটু পাখার তলায় মেলে দিলাম। আর এখন চলে এসেছি এই ঘরটাকে গুছিয়ে নিতে। আর আমাকে বনিতাদি কমেন্ট করেছে, সে লিখেছে, বৃষ্টির থেকে রান্নাঘর পরিষ্কার করা পর্যন্ত খুব সুন্দর হয়েছে ব্লগটা দিভাই। একদম ঠিক বলেছো, বৃষ্টি হলে মনটা একটু ইলিশ মাছ যায়। হ্যাঁ গো, বৃষ্টি হলে মনটা সত্যি একটু ইলিশ মাছ করে ঠিকই। তো এইবারের সিজনে এইবারই মানে এটাই প্রথম আমাদের খাওয়া, এখনও তো সিজন পড়েই আছে। আর আমাদের বাড়িতে সবাই বলতে পারো খেতে কিন্তু খুব ভালোবাসি। তো বন্ধুরা, যেমনটা দেখতে পেলে সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে ওই 10:30 নাগাদ, হাজব্যান্ডও বেরিয়ে গেছে। তারপরে ওই ঘরটা পরিষ্কার করলাম, আর এখন আর কোনো কাজ নেই, এখন ভিডিওর কাজ নিয়ে একটু বসবো। মানে আমার শুধু ভয়েস ওভারটা বাকি, দুষ্টুরও আসতে দেরি আছে, ও আস্তে আস্তে ওই 11:30 নাগাদ বাজবে। ততক্ষণে আমার ভিডিওর কাজও কমপ্লিট হয়ে যাবে, সাথে আমার সংসারের কাজ তো হয়েই গেছে। তার মধ্যে জানো তো, আজকে আবার তোজোকে স্কুল থেকে আনতে যেতে হবে। আসলে যে দাদা মানে যেই গাড়িতে যায় সেই গাড়ি থেকে আজকে বললো যে ওর তো 12:30টায় ছুটি তোজোর,
তো ওই টাইমে কোনো বাচ্চা নেই, আমাদের গিয়ে নিয়ে আসতে হবে, তো আবার তোজোকে আনতে যেতে হবে। তাই এছাড়াও বিকালে আজকে 2 জায়গায় ইনভিটেশন রয়েছে, তো সেখানেও যাওয়ার ব্যাপার রয়েছে। আর ঘর বাড়ি দেখছোই, পাশে গামছা শুকোনো, মানে চারিদিকে জামা কাপড়ের ভীষণ বাজে অবস্থা। আজকে 2 দিন হতে যায় কোনো জামা কাপড় আমি কাচ্ছি না, কাচলেই তো ভেজা ভেজা আর স্যাঁতস্যাঁতানি গন্ধ হয়ে যাবে, সেই জন্য কাচ্ছি না, সব জমছে। কবে যে আকাশ পরিষ্কার হবে, কবে কাচবো কে জানে। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। যেমনটা তোমাদের জানিয়েছিলাম, ওইদিকে কিন্তু তোজোকে আনতে হয়েছে, আর তারপরে ও স্নান করলো। আজকে আর সকালে না স্নান করে পাঠায়নি, যেহেতু বৃষ্টির ওয়েদার আর খুব ঠান্ডা ওয়েদার, এই ওয়েদারে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভীষণ মানে প্রবণতা মানুষের চারিদিকে। সেই জন্য তোজো এসছে, তারপরে ওকে স্নান করিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। যদিও বা এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি, সন্ধ্যাটা দিয়ে নিতে। তোজো ওদিকে পড়তে গেছে, আর তারপরে ওই যে সকালে বললাম আজকে 2টো ইনভিটেশন রয়েছে, সেখানে যাব। কোথায় যাচ্ছি চলো তোমাদের জানাচ্ছি। প্রথম হচ্ছে গেছিলাম ননদের বাড়ি, কারণ আজকে ছিল ভাগ্নির জন্মদিন। তো ওই দেখো মাঝে বসে রয়েছে ভাগ্নি, আর তার চারিদিকে আমার ছেলে, আর ওইদিকে হচ্ছে ভাগনা বসে, সাথে দুষ্টুও। আর এই যে গিয়ে সমস্ত ডেকোরেশন দুষ্টু, ভাগনা, ভাগ্নি 3জনে মিলেই করলো। আর তারপরে সবাই মিলে একটু আশীর্বাদ করে নিচ্ছিল ওকে। আর আমি চেষ্টা করছিলাম এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোকে একটু ক্যামেরা বন্দি করে রাখার, কারণ কি বলতো, প্রতিটা সময় তো মানুষের পরিবর্তন হয়, কখন কোন সময় আসবে এই স্মৃতিগুলোই কিন্তু রয়ে যাবে। আর এদিকে আমিও একটু আশীর্বাদ করে ওকে পায়েস খাইয়ে দিলাম। আর তারপরে চলছিল একটু ফটো সেশন, তারপরে কেক কাটিং। আর ওই যে কোনায় বসে রয়েছে ওটা হচ্ছে আমার নিজের ননদ। তো দিদিরই মেয়ের বার্থডে ছিল, আর জামাইবাবু তো এখানে থাকে না, তো দিদির আপন বলতে পারো এখন আমরাই। তো প্রতিটা মুহূর্তেই যাওয়ার চেষ্টা করি। আর সেকেন্ড চলে এসেছিলাম আমার হাজব্যান্ডের সব থেকে ছোটোবেলার পুরনো বন্ধুর অ্যানিভার্সারিতে। তো এখানে বলতে পারো কেক, ফুল, মালা এগুলো আমাদেরই অ্যারেঞ্জমেন্ট, কোনো জানো তো গিফট দিইনি। ভাবলাম এরকম একটা ছোট্ট সারপ্রাইজ দিলে সবারই এরকম স্পেশাল দিনটাকে আরও স্পেশাল মনে হয়। তো সেখানে গিয়ে এই যে আমার বান্ধবী বলতে পারো, আমার হাজব্যান্ডের বন্ধু হলে হবে কি, ওর বন্ধুর বউ কিন্তু আমার বান্ধবী, তো সম্পর্কটা এরকমই দাদা বোন অথবা আমার বান্ধবী। তো যাই হোক, সম্পর্কটাই কিন্তু বড় নয়, সম্পর্কর বাইরে গিয়েও কিন্তু সম্পর্কটাকে সম্মান দেওয়াটাই সবথেকে বড় জিনিস। তো যাই হোক, এই যে তাদের মুহূর্তগুলোকেও আমি সুন্দরভাবে চেষ্টা করেছি ক্যামেরায় বন্দি করার। আসলে প্রতিনিয়ত তো সংসারের কাজ তো থাকবেই, মাঝে মধ্যে কিন্তু এইরকম ছোটোখাটো আনন্দ আমাদের সবাইকে আনন্দিত করে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই।